আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাদ পড়েছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস এবং শরীফুল ইসলাম। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের 15 সদস্যের দল। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান। এদিকে সবশেষ আসরের দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া হাসান মাহমুদও এই দল থেকে বাদ পড়েছেন। 15 জনের দলে পেসার 4 জন। গত কিছুদিনে গতির ঝড় তুলে সাড়া ফেলে দেওয়া নাহিদ রানা প্রথমবার পা রাখবেন আইসিসির কোনো বড় টুর্নামেন্টে। লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলে ছিলেন এই ব্যাটার, তবে এখনও ওয়ানডে অভিষেক হয়নি 22 বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের। বোলিংয়ে নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান অনুমিতভাবেই দলে জায়গা পাননি। লিটন বাদ পড়েছেন ফর্মহীনতায়। সবশেষ 50 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে প্রায় 15 মাস এবং 13 ইনিংস। ওয়ানডেতে 50-এর 7 আর পাননি লিটন কুমার দাস। সবশেষ 7 ইনিংসে তো 6 রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। ফর্মহীনতার চরম মূল্য দিতে হলো তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াডে তাই ঠাঁই হলো না এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজে তার রান ছিল যথাক্রমে 2, 4 এবং 0। আগামী 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। 24 ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে লড়াই করবে পাকিস্তানের বিপক্ষে এবং 27 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টিম টাইগার্স। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াড? আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে।